গাইস, কালাহারিতে যদি কোনো এসকর্ট তোমার পাশায় আদা জল খেয়ে লেগে যায় তাহলে তুমি কি করবে? আর তার উপরে এক হাগলু আবার আমাকে কমেন্ট করেছে, ভাই কালাহারিতে 10 কিল করে দেখাও। আরে এইখানে হাগলুরা চলে এসেছে, এই দেখো, এই নে হাগলুকে টুনটুনি মেরেই ডাউন করে দিয়েছি। এন্ড এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 10 কিল কেন হাগলুরা, আমরা 12-15টা কিল করবো এইখান থেকে। কিন্তু হাগলু এখনো তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও মনে করে, না হলে এই হুক গান দিয়ে তোমার টুনটুনি তোমার বাড়ি থেকে টেনে আমার কাছে নিয়ে চলে আসবো কিন্তু। এন্ড এখন আমরা চলে আসলাম এই উপরে। এন্ড আরে এখানে হাগলু উঠে আসে রে, হাগলু তাড়া তুই। আরে হাগলু তুই তো এখনকার জন্য বেঁচে গেলি, কিন্তু তোর টিমমেট এই রে এইখানে দৌড়ে এসে লুকিয়ে যায়। কিন্তু হাগলুকে পুরো মাথায় লাল লাল মেরে তুলে নিলাম এইখান থেকে। এন্ড এরে ভাই এখানে একটা দুটো না ভাই, এখনো প্রচুর পরিমাণ হাগলু, ওই দেখো। এন্ড হাগলু আজকে আমি টুনটুনি নিয়ে এসেছি, এই নে এইবার তোরা টুনটুনি খা 2-3 জন মিলে ওইখানে। এরে ভাগ করে খেতে খেতে বাইরে আসে হাগলু, এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে, পুরো হাগলুকে তুলে নিলাম। এন্ড ওর একটা টিমমেট এইদিকে দৌড়ে যায় ভাই, এই দেখো হাগলু এত তাড়াতাড়ি বাইরে আসবে আমি নিজেও কল্পনা করিনি। হাগলুকে পুরো তুলে নিলাম। এন্ড এখন ভাই নতুন বান্ডিল নিয়ে এসেছি, নতুন বান্ডিলের লুক চেঞ্জ দেখাই হাগলুদেরকে। আর হাগলুরা লুক চেঞ্জ দেখুক, আর ততক্ষণে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং কম সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে হাগলুরা। কিন্তু এক সেকেন্ড গাইজ, এইদিকে হাগলু কখন আসলো? আমি অ্যাড দিচ্ছিলাম আর হাগলু এইখানে চলে এসেছে চুপি চুপি। আর হাগলুর কোনো টিমমেট নেই, ওই রে হাগলুর টিমমেট এইদিকে। দাঁড়া হাগলু তোর টুনটুনিটা দি। আরে কিন্তু হাগলু তুই এবার টুনটুনিটা ভাগ করে রান্না করে একা একা খা। আর ওইখানে হাগলু টুনটুনি খেয়ে ডাউন হবে তো ভাই, মনে তো হচ্ছে। এরে আবার বেরিয়েছে হাগলু, দাঁড়া হাগলুতে। আরে হাগলু জোনের বাইরে চলে গেল, কিন্তু হাগলু, আরে হাগলু বলতে না বলতে এখানে আরেক হাগলু নেমেছে রিভাইভ হয়ে, এই রে হাগলু ডাউন হয়ে গেল। আরো টিমমেট নেই নাকি রিভাইভ দিতে আসবে না কোনো হাগলু? এই রে এসে গেছে বলতে না বলতে রিভাইভ দিতে। আরে এরে এর সাথে সাথে আমাদের এখানে 7 কিল কমপ্লিট হয়ে গেছে হাগলুরা। আর ওই হাগলু এই দেখো বেরিয়েছে ওইখানে। হাগলু আমি দেখতে পাচ্ছি তোর টুনটুনি ঝুলছে ওইখানে, এই রে টুনটুনিটা আমি ছাড়িয়ে দিলাম, একে ফিনিশ করে নেই, না হলে কিল চুরি হয়ে যায় আমার ঘন ঘন। রে কে নামে রে আমার মাথার উপরে? আরে হাগলু আমার উপরে নামতে গিয়ে নিচে চলে গেল। এন্ড এইদিকে আবার বোম মারে কারা ভাই? তার মানে এইখানে মনে হয় হাগলু রয়েছে। হাগলু বেরোলেই আজকে খেয়েছিস। এই রে বাইরে কেন আসলি রে হাগলু? কিন্তু গাইজ আমার টুনটুনির তলায় আবার কয় হাগলু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে। দাঁড়া হাগলু তোদের সবাইকে আমি টুনটুনি রান্না করে খাওয়াচ্ছি এক্ষুনি। হাগলুকে আরেকটু ড্যামেজ দিই, এই রে হাগলুকে এবার টুনটুনি মারবো আমি, এই নে। হাগলু তোরা 3-4 জন মিলে এবার রান্না করে একা। আরে ভাই আমাকে দেখে ফেলেছে রে ওরা, কিন্তু আমার কাছে গ্রেনেড রয়েছে হাগলু, তোদেরকে এবার রান্না করার আগুন দিচ্ছি আমি। আরে আগুন দিয়ে তোরা টুনটুনি ভাজি করে খা হাগলু। আরে রে এদিকে এক হাগলু তো ওরা আসে, দাঁড়া রে। আরে ভাই আমার এমন শেষ হয়ে গেছে রে, একটা এমো আমার কাছে নেই। কিন্তু টেনশন নাই হাগলুরা, পকেট মার্কেট থেকে আমরা বম 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 করে এমো কিনে নিলাম। এন্ড ভাই মোটামুটি 360টা এমো আমরা কিনে নিয়েছি। এন্ড হাগলু তোদের এবার আমি টুনটুনির ভাজি খাওয়াবো, দাঁড়া তোরা একটুখানি। এই নে হাগলু, এই নে, আর এই নে টুনটুনি, তোরা আবার ভাজি করে খা ওইখানে। কিন্তু গাইজ হাগলুরা বারবার আমার ক্যারেক্টার স্কিল পাঠাই দিয়ে আবার উপরে ওঠে, দাঁড়া তুই। আরে হাগলু মারিস না আমাকে ভাই, কোন রকম এই সাইডে চলে আসি। এন্ড ভাই ওইখানে থার্ড পার্টি শুরু হয়ে গেছে, অন্য টিমে ফাইট করে। আর আমি এইখান থেকে টুনটুনি মেরে মেরে কিল তুলবো। হাগলু তোরা দাঁড়া 1 সেকেন্ড, এই নে হাগলু। আরে হাগলুরা শুধু লুকিয়ে যায় একটুখানি করে ড্যামেজ কে। কিন্তু হাগলু তুমি এখনো ভিডিওতে লাইকটা না করে থাকলে মনে করে লাইকটা করে দাও, না হলে ওই হাগলুদের টুনটুনির ভাজি কিন্তু তোমাকে জোর করে খাইয়ে দেবো আমি। কিন্তু 1 সেকেন্ড গাইজ, নিচে আবার বিশাল আকারের ফাইট হয় ভাই। উপর থেকে হাগলুরা বোম মারে ওদেরকে, মানে লঞ্চার মারে। এই রে আর এক হাগলু এখানে হুক গান লাগিয়ে উঠতে গিয়ে নিচে পড়ে টুনটুনি মনে হয় বাস্ট
হয়ে গেছে, আর এই হাগলুর টুনটুনি আমি বাস্ট করবো। এই না রে ভাই, এইখানে আটকে যায় কেন আমার ক্যারেক্টার? আর এরই সাথে সাথে ভাই এখানে আমাদের টোটাল 9 কিল কমপ্লিট হয়ে গেছে। আরে এইখানে জোনও চলে এসেছে ভাই। হাগলু দাঁড়া তোরা, এই না হাগলু। আরে ভাই আগে আমি নিজে মেডিকেট করে নেই, তারপর দেখতেছি হাগলু তোদেরকে। এই দেখো হাগলু ডাউন হয়ে গেছে, এন্ড হাগলুকে এখন গুলওয়াল ফাটিয়ে হাগলুকে ফিনিশ করে দেব। হাগলুকে মনে হয় রিভাইভ করে। হাগলু দাঁড়া তোরা, এই নে এবার টুনটুনি খা তোরা দুইজন মিলে ভাগাভাগি করে। হাগলু এই দেখো বাইরে কেন আসলো হাগলু, এই নে হাগলু ফিনিশ, মানে দুইটাই ফিনিশ হয়ে গেছে। আর আমাদের 11 কিল কমপ্লিট হাগলুরা। কিন্তু এখন তো আমাদেরকে নিচেই যেতে হবে ভাই, জোনে ঢুকতে হবে। কিন্তু এই রে এখানে আরেক হাগলু ভাই বসে রয়েছে, দাঁড়া হাগলু। এই রে হাগলু ডাউন হয়ে গেল, কিন্তু এখন আমাকে যে কোনো মূল্যে জোনে ঢুকতে হবে। কিন্তু ব্যাপার না হাগলুরা, জোনে কি করে ঢুকি তাই তোমরা দেখো। এন্ড জোনে ঢুকে সব কটা হাগলুর টুনটুনি ভাজি করে তোমাদেরকে পাঠিয়ে দেব। তাই তুমি কোন জেলা থেকে দেখছো আমাকে জানিয়ে যেও। এন্ড এই মেডিকেটটা মারবো, তারপর সোজা লবিতে। গাইস এইরকম ফাঁকা জায়গায় নামতে গিয়েও যদি তোমার পিছনে একটা স্কোয়াড লেগে যায়, আর এই ম্যাচে যদি তোমার 10টা কিলের দরকার থাকে, তাহলে তুমি কি করবে? আরে হাগলুরা, এইখানে তোমাদেরকে হাগলু ট্রিক্স কাজে লাগাতে হবে। এন্ড শুধু সেন্টিনো নিয়েই কিন্তু হাগলু ট্রিক্স হয় না, এই নতুন টুনটুনি ফাটানো ক্যারেক্টার নিয়েও কিন্তু হাগলু ট্রিক্স লাগানো যায়। হাগলু একটা এসে গেছে আমার নিচে, হাগলু ওঠতই উপরে। এই রে হাগলু দাঁড়া, তুই উকং মুকং কাজ হবে না। এই ম্যাক্স 7 ফ্রিজ করে দেয়। আচ্ছা হাগলুকে ফিনিশ করে নেবো নাকি ভাই? ওর টিমমেট নিচে দৌড়াদৌড়ি করে নাকি, না মনে হচ্ছে। আচ্ছা এই রে এখানে আবার এসকেস পেয়ে গেছি ভাই। এন্ড হাগলুর থেকে লুট করে নেবো নাকি ততক্ষণে? ভাই আগে আমি লুট করে নিই এইখান থেকে, তারপর দেখতেছি হাগলুকে। আরে এই ঘরের মধ্যে আবার কি? ওরে ভাই ম্যাক্স 7 এমও পেয়ে গেছি। এন্ড এই রে গাড়ি নিয়ে কোন হাগলু আসলো এক্ষুনি? হাগলু উপরে, এই রে বলতে না বলতে উঠে গেছে। এই না হাগলু টুনটুনি খা। আরে টুনটুনি খেতে খেতে হাগলু ডাউন হয়ে গেল ওইখানে। এন্ড হাগলু একা একা, না ওকে গিয়ে আমি ফিনিশ করে দিই, আর হাগলুর থেকে একটু হালকা লুট করে নিই। হাগলুর কোনো টিমমেটই তো নেই এইখানে ভাই। ওইখান থেকে বেরিয়ে আমি এইদিকে এসে দেখি একটা হাগলু কি খোঁজে এইখানে কি জানি। এই রে হাগলু এইদিকে, আমি এই রে হাগলু ফিনিশ হয়ে গেল। একটু পরে আমি পচিনোকে এসে দেখি এক হাগলু রিভাইভ করে। ভাই রিভাইভ তো হয়ে গিয়েছে, কিন্তু হাগলুর টিমমেটরা উপরে থাকতে থাকতে হাগলুকে নিচেই আমি খতম করে ফেলবো। আরে টুনটুনি কোন জায়গায় মারলাম আমি? এই দেখো হাগলু দাঁড়া তুই। এই রে হাগলু ডাউন হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি একে ফিনিশ করে আমি চলে যাই লুট করে, না হলেও 3 হাগলু টিমমেট যদি বিজন হাতে করে নামে, তাহলে আমার আর উপায় থাকবে না ভাই এখান থেকে। আরে আবার আটকে যাই কেন আমি বুঝলাম না ভাই। তাড়াতাড়ি করে গিয়ে আমাদের আসল হাগলু ট্রিক্সটা এখন আমরা কাজে লাগাবো, মানে এই ঘরের মধ্যে উঠে দেখো করি কি। কিন্তু ততক্ষণে এখনো যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো হাগলু, লাইকটা করে দাও। এন্ড এইখানে আমরা চলে আসলাম। এন্ড হাগলু কোন দিকে রে? কোনো হাগলুকেই তো দেখতে পাই না। রে এইদিকে একটা হাগলু ভাই। ভাই আমি হালকা জল জল করা দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে হাগলুর নেট চলে গিয়েছে। হাগলু ফিনিশ। রে নিচে কোন হাগলু এসেছে মনে হয়। ভাই আমি পায়ের আওয়াজ পাচ্ছি দৌড়াদৌড়ি করে, কিন্তু উপরে উঠবে না নাকি ও? উপরে উঠলেই আজকে খেয়েছিস তুই। কিন্তু আরে এসে গেছে রে হাগলু, দাঁড়া তুই। এই নে হাগলুকেও দিয়েছি, একে পুরো এখান থেকে কুপিয়ে ফিনিশ করে দিলাম। কিন্তু ভাই ওর টিমমেট এসে গেছে এইখানে, কিন্তু কোন দিকে ভাই? উপরে না নিচে কোন জায়গায় আমি তো দেখতে পাই না। এই দেখো ঠিক আমার টুনটুনির নিচেই রয়েছে, কিন্তু এই রে ও কম হয়ে উঠতে যাই। এই রে ভাই আগে একটা গুলওয়াল ভাই। সোনিয়া তো অন হয়ে গেছে, এবার গুলওয়ালটা এখান থেকে ফাটাই আগে। গুলওয়ালটা ফাটিয়ে হাগলুকে পুরো কুপিয়ে ফিনিশ করবো এখন। আর হাগলু এই নে টুনটুনি কেটে নিলাম হাগলুর। কিন্তু 1 সেকেন্ড গাইস, আবার কে ধপাস করে নামলো এইখানে। এই রে উপরেই নেমেছিল। এই নে হাগলু রিভাইভ হয়ে আমাকে মারার জন্য এসেছে, কিন্তু ভাই এখনো নিচে আমি পায়ের আওয়াজ পাই। এই দেখো টিমমেট চলে এসেছে। এই দেখো সোজা উঠতে গিয়ে এই রে ভাই কোন রকম গুলওয়াল এবার টুনটুনি খায়। এই নে দুজন মিলে টুনটুনি ভাগ করে খাওয়া খাই করো এইখানে। কিন্তু একটা নেমে গেল নাকি? এই রে নেমে গিয়েছিল, তাও বাঁচলো না আমার হাত থেকে। হাগলুরও টুনটুনি এইখান থেকে আমি ফিনিশ করে দিলাম। আর এরই সাথে সাথে আমাদের 9 কিল কমপ্লিট হয়ে গেল হাগলুরা। একটু পরে আমি জোনে ঢুকতে গিয়ে দেখি সামনে 2-3 হাগলুর স্কোয়াড বিশাল আকারের ফাইটার আয়োজন করেছে। কিন্তু এখন কিন্তু ওইখানে গেলে আমাদেরই টুনটুনি কাটা পড়বে, সেই জন্য এই পাথরের উপরে উঠতে হবে। উঠে এইখানে বসে আমাদেরকে একটু ওয়েট করে বুঝে নিতে হবে যে কোন দিকে কোন হাগলু রয়েছে।
2,000 years later. এরে ভাই এখন আমরা জোনে যাব কি করে? সামনে 2-3 হাগলুর স্কোয়াড গাড়ি নিয়ে এসে ফাইট করে, কিন্তু ভাই একটা কেউ ড্যামেজ দিতে পারলাম না। কিন্তু এখন আমাদেরকে মেডিকেট তো করে নিতে হবে, এন্ড মেডিকেটটা করার পর তারপরই তোমাদেরকে আমি দেখাচ্ছি আসল হাগলু ট্রিক কাকে বলে, এন্ড একেই বলে আসল হাগলু ট্রিক্স। হাগলুর ওইদিকে ফাইট করুক আর ওদের গাড়ি নিয়ে আমি পালিয়ে জোনের মধ্যে চলে যাব। এন্ড এখনই যে ট্রিকটা তোমাদেরকে আমি দেখাবো সেইটা দেখলে তোমরা বলবে ভাই এই ক্যারেক্টারের হাগলু ট্রিক সেরা। এন্ড ওইদিকে ফাইট যেহেতু হচ্ছে আমরা এইখান থেকে আমাদের টুনটুনি মেরে দিলাম, দিয়ে আমরা চলে যাব গাড়ি নিয়ে। এই দেখো ভাই টুনটুনি খেয়ে একটা ডাউন হয়ে গেল, আর একেই বলে আসল হাগলু ট্রিক্সের কামাল। এন্ড ভাই ওটা তো ফিনিশও হয়ে গেল ভাই। এন্ড এরই সাথে সাথে আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেছে, আর এখনো আর 5টা কিল আমরা করব, মানে টোটাল 15টা কিল। আর এইটা আমার কাছে কোনো ব্যাপারই না হাগলুরা। কিন্তু এখনো যদি তুমি লাইক না দিয়ে থাকো তাহলে এতবার বলতেছি আমি, তা আর কি করে তোমায় বোঝাবো যে লাইকটা করে দাও, না হলে টুনটুনি কিন্তু তোমার টুনটুনির জায়গায় থাকবে না। এই দেখো হাগলুকে মেরেছি ঠোকা। আরে আমার গাড়িটাও পাঠিয়ে দিল, কিন্তু আমার কাছে এইখানে সোলো করার মেশিন রয়েছে। এই নে হাগলু, আর এইবার তোর আরে দুইজনে অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 131 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও, না হলে ভিডিওর মধ্যে যেগুলো বলেছি সেগুলোই কিন্তু করব আমি। এন্ড হাগলুরা, তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড যেগুলো তোমাকে জিজ্ঞেস করেছি ভিডিওর মধ্যে সেইগুলো আমাকে জানিয়ে যাও মনে করে। আর তা যদি না পারো তাহলে অন্তত নাইস ভিডিওটা লিখে যেও, কারণ নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হয়ে যাই হাগলু। এন্ড হাগলুরা, তোমরা যদি আমাদের চ্যানেলের আগের সমস্ত হাগলু ট্রিক্সের এপিসোড না দেখে থাকো তাহলে ভাই তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।